হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টকে অ্যারেস্ট করতে গিয়ে এক নাটকীয় ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল 8টায় দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে দেশটির তদন্তকারীরা গ্রেফতারের চেষ্টা চালানোয় দেশটিতে পুনরায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির আদালত মিস্টার ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউনের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিদ্রোহকে উস্কে দিয়েছেন। আর এসব অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মিস্টার ইউনের বিরুদ্ধে সমন জারি করা হলেও তিনি তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হতে বারবার অস্বীকৃতি জানিয়েছেন, যার কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যদিও প্রেসিডেন্টের আইনজীবী এই গ্রেফতারি আদেশকে অবৈধ বলে উল্লেখ করে আইনি লয়ার আভাস দিয়েছিলেন। দেশটির দুর্নীতি দমন করাপশন ইনভেস্টিগেশন অফিস বা সিআইও মূলত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে তদন্ত করছে। আজ শুক্রবার সকালে রাজধানীর সিওলে সকাল 8টার সময় 64 বছর বয়সী প্রেসিডেন্ট ইউনকে গ্রেফতারের তৎপরতা শুরু করে তারা। স্থানীয় সংবাদ মাধ্যমে জানায় এই টিমে 120 জন পুলিশ সদস্য ছিল এবং সিআইএ এর 30 জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে 80 জন প্রেসিডেন্টের বাসভবনের মূল কম্পাউন্ডে প্রবেশ করেছেন, বাকি সদস্যরা বাইরে পাহারা দিচ্ছেন। এখন পর্যন্ত সকাল 8টার পর 1 ঘন্টা এখন পর্যন্ত আমরা বিভিন্ন মিডিয়া বা বিবিসি সূত্রে আমরা গ্রেফতারের কোনো খবর পাইনি। যে নতুন করে প্রেসিডেন্টকে গ্রেফতারের তৎপরতার ঘটনায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।